রাস্তা শুরু হয়েছে বন্ধুরা। গেদে লোকাল ভার্সেস কৃষ্ণনগর এসি লোকাল। জানি ঠিক ছিল গাড়ি, ওই যা লেটে ঢুকেছে, এমনি জানি একদম ঠিক। ডান দিকেরটা গেদে, আর আমরা চলে যাচ্ছি কালীনারায়ণপুর জংশনের দিকে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে শাহান, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এখন আমি আছি শিয়ালদা স্টেশনের বাইরে, আর বাংলার দ্বিতীয় এসি লোকালের ভিডিও করতে আমি এসেছি। যে ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়বে, ট্রেনের নাম্বার 31,845। ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়বে সকালবেলা 9:48 এবং কৃষ্ণনগরকে পৌঁছাবে 12:07। টোটাল জার্নি টাইম লাগবে হচ্ছে 2 ঘন্টা 12 মিনিট। ট্রেনটা কভার করবে 99 কিলোমিটার এবং জার্নিতে আসবে টোটাল 12টা হল্ট। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। শিয়ালদা স্টেশনের ভিতরে ঢোকা যাক। 9:53 হয়ে গেছে, আর এই দিদিটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে। এবারে ট্রেনটা ছাড়ুক, আবার আপনার সাথে কথা হচ্ছে ট্রেন ছাড়লে। পুরো নর্মাল 12 কোচের এসি গাড়ি। আর দেখুন দরজাটা বন্ধ হচ্ছে। বন্ধ হয়ে গেল বন্ধুরা। শিয়ালদা থেকে ঘড়ি কাটে টাইম সকালবেলা 9:56। এখন আমাদের বেরিয়ে যাচ্ছে শিয়ালদা থেকে। ঘড়ি কাটে টাইম হচ্ছে 9:57। হ্যাঁ, টাইম হচ্ছে 9:57। ট্রেন ছাড়লো তার নির্দিষ্ট সময় থেকে 7 মিনিট লেটে। Welcome aboard the first ever air-conditioned EMU rake of Eastern Railway, Sialda Division, serving the heart of the city of joy, Kolkata. A delightful step forward in our journey towards a Viksit Bharat, bringing you modern, comfortable, and sustainable travel. দয়া করে আরামদায়ক পরিস্থিতিতে আপনার যাত্রা উপভোগ করুন। कृपया आरामदायक परिस्थितियों में अपनी यात्रा का आनंद लें। আমাদের ফার্স্ট রোডটা হচ্ছে বিধাননগর রোড। তো আপনার সাথে কি কথা বলছি, বিধাননগর রোডে এটা হচ্ছে আপে গেদে লোকাল। প্যারাল রেস হবে এসি লোকাল ভার্সেস গেদে লোকাল। প্রতিবন্ধী যাত্রীদের অগ্রাধিকার দিন। আপে গেদে লোকাল বন্ধুরা, প্যারাল রেস হবে। कृपया ट्रेन में चढ़ते और उतरते समय वरिष्ठ नागरिकों, महिलाओं और विकलांग यात्रियों को प्राथमिकता दें। মাঝখানে চলে এলো। Please give priority to senior citizens, ladies, and handicapped passengers while boarding and deboarding. লালগোলা শিয়ালদায় দাঁড়িয়ে আছে বন্ধুরা।
ডাউনে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। ওভারটেক মারছে। আসুন আমরা আমাদের ট্রেন পরিষ্কার রাখার জন্য একসাথে কাজ করি। দয়া করে আবর্জনা ফেলা এড়িয়ে চলুন এবং ভারতীয় রেলের গর্ব বজায় রাখতে আমাদের সাহায্য করুন। এটা হচ্ছে সিউড়ি মেমু বন্ধুরা, সিউড়ি মেমু, সিউড়ি শিয়ালদা মেমু। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে বিধাননগর রোড, আমাদের ফার্স্ট স্টপ। দরজা খুলছে। তাহলে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে আমাদের ফার্স্ট স্টপ বিধাননগর রোডে। বিধাননগর রোডের কোড হচ্ছে BNXR। বিধাননগর রোড মানে বিধাননগর যে শহর, এটা বিধাননগর শহর হচ্ছে উত্তর চব্বিশ পরগনায়, কিন্তু স্টেশন কলকাতা জেলায়। আর বিধাননগর হচ্ছে মানে পূর্ব রেল ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের সেকেন্ড বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন। আর বিধাননগর থেকে আপনারা যেতে পারবেন সল্টলেক অঞ্চল, রাজারহাট। দরজাটা বন্ধ হচ্ছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে বিধাননগর থেকে। বন্ধ হয়ে গেল বন্ধুরা বিধাননগর থেকে। আর পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন দমদম জংশন। বলে দিল। এরপরে আমি আপনার সাথে কথা বলছি দমদম জংশনে। এক্সপ্রেস নিউ দিল্লি শিয়ালদা রাজধানী ডাউনে শিয়ালদা যাচ্ছে। নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ডাউনে শিয়ালদা ঢুকছে। শুরু হয়েছে বন্ধুরা, গেদে লোকাল ভার্সেস কৃষ্ণনগর এসি লোকাল। কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন দমদম জংশন। গেদে লোকাল জিতে গেল বন্ধুরা। मेट्रो दमदम जंक्शन स्टेशन है। This is दमदम जंक्शन। अगला स्टेशन बेलघरिया है। Destination Krishnanagar City Junction. Next station Belgharia. বন্ধুরা দরজাটা খুলছে। কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বেলঘরিয়া। দরজাটা খুলে গেল বন্ধুরা। কৃষ্ণনগর সিটি জংশন। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে আমাদের সেক্টর দমদম জংশনে। দমদম জংশন সম্পর্কে বলতে গেলে দমদম জংশন লাইন আলাদা হবে। একটা লাইন যাবে বারাসাতের দিকে, একটা লাইন যাবে নৈহাটির দিকে, একটা লাইন যাবে বারাসাতের দিকে। আজকে আমরা যাবো নৈহাটির দিকে। আর ডাউনের দিকে একটা লাইন চলে যাবে কলকাতা স্টেশন দিকে, একটা লাইন চলে যাবে বিধাননগর রোডের দিকে। আর দমদম জংশন হচ্ছে পূর্ব রেল। দরজাটা বন্ধ হচ্ছে, দমদম থেকে দরজা বন্ধ হচ্ছে। হ্যাঁ, দমদম থেকে দরজাটা বন্ধ হয়ে গেল। আর দমদম মানে আর যেটা বলছিলাম দমদমে মানে দমদম হচ্ছে পূর্ব রেল ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের মধ্যে তৃতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর মানে দমদম থেকে শিয়ালদা ডিভিশনের সব লাইনে যেতে পারবেন। আর দমদমের পরে আমি আপনার সাথে কথা বলছি এরপরের হল্ট বেলঘরিয়া।
দরজাটা খুলছে। Inform under CCTV surveillance. দরজাটা খুলে গেল বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে বেলঘড়িয়ায়। বেলঘড়িয়ার কোড হচ্ছে BLH। বেলঘড়িয়ায় রয়েছে হচ্ছে বেলঘর বন্ধ হচ্ছে বেলঘড়িয়া থেকে, বন্ধ হয়ে গেল, বেলঘড়িয়া থেকে বন্ধ হয়ে গেল। আর বেলঘড়িয়া সম্পর্কে বলতে গেলে বেলঘড়িয়া বেলঘর রয়েছে ইংরেজ আমলে, সেই বেলঘর মাধ্যমে মানে কর্মচারীদের নির্দেশ দেওয়া হতো আর বেলঘড়িয়ার পরে আমি আপনার সাথে কি কথা বলছি, এরপরে আমাদের ঘরটা হচ্ছে সোদপুর। আগরপাড়া স্কিপ করছে বন্ধুরা, আগরপাড়া। पूर्वी रेलवे सियालदह डिवीजन की पहली वातानुकूलित EMU रेल में आपका स्वागत है, जो सिटी ऑफ जॉय कोलकाता के हृदय में सेवा प्रदान करती है। This is Jodhpur. দরজা খুলছে সোদপুর থেকে, সোদপুরের দরজাটা খুলে গেল। ট্রেন এখন আমাদের চলেছে সোদপুরে কোনো হচ্ছে ACP। সোদপুর হচ্ছে মানে সোদপুরে যদি আমরা আপের দিক থেকে দেখি তাহলে বাঁদিকে পড়বে BT রোড, ডান দিকে পড়বে যশোর রোড, আর BT রোডের দিকে গেলে পেয়ে যাবেন হচ্ছে শ্রীরামপুর। আর সোদপুর থেকে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। Please relax and enjoy your journey. সোদপুর থেকে দরজাটা বন্ধ হলো। আর যেটা বলছিলাম সোদপুর সম্পর্কে বলতে গেলে, সোদপুরে মানে যদি এই দিকে দেখি তাহলে এইদিকে পড়বে হচ্ছে যশোর রোড, বাঁ দিকে পড়বে BT রোড, BT রোডের দিকে গেলে পেয়ে যাবেন ফেরি সার্ভিস, যেটা পড়বে হচ্ছে ওপারে হচ্ছে হুগলি জেলার কোন্নগর। আর সোদপুরে 1921 সালে গান্ধীজি এসেছিলেন, এসে খাদি প্রতিষ্ঠা করেছেন। আর সোদপুরের পরে আমাদের হল্ট আসছে খড়দা। থেকে দরজাটা খুলছে বন্ধুরা। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে খড়দাতে। খড়দার পর হচ্ছে KDH। খড়দায় 26টি শিব মন্দির আর 16টা পঞ্চবিশিষ্ট রাসমঞ্চ রয়েছে। আর খড়দা সম্পর্কে খড়দার পরে এরপরে আমাদের হল্ট আসছে ব্যারাকপুর। খড়দা থেকে দরজাটা বন্ধ হলো। তাহলে বন্ধুরা পশ্চিমবাংলার দ্বিতীয় AC লোকালের ইন্টিরিয়ারটা দিচ্ছি। এইখানে নরম সিট আছে, এই ডিজিটাল ডিসপ্লে রয়েছে, আর এই এখানে টক ব্যাক ইউনিট রয়েছে একটা, আর ওই যে CCTV ক্যামেরা রয়েছে। আর এখানে একটা এমার্জেন্সি মানে সিঁড়ি রয়েছে, যেটা এগুলো মাধ্যমে খুলে যাবে। এখানে সুইচ রয়েছে, এই সুইচের মাধ্যমে খুলে যাবে। এখানে বাংকার রয়েছে এই যে। আর নর্মালি একটা কোচ থেকে
অন্য কোথাও যেতে পারবেন। এটা দেখাতে গেছিলাম, এই And handicapped passengers while ফায়ার boarding এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপন যন্ত্র রয়েছে একটা। Station है। This is Barkpur। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে ব্যারাকপুরে, দরজাটা খুলছে। ট্রেন চলে এলো ব্যারাকপুর। ঘড়ি কাটার টাইম হচ্ছে 10:33। সরি 10:38। দরজাটা খুলে গেল। বন্ধুরা তাহলে ট্রেন এখন আমাদের চলে এসছে ব্যারাকপুর। ব্যারাকপুরে কোনো জিপিপি, ব্যারাকপুর আর ব্যারাকপুরে হচ্ছে ব্যারাকপুরে দরজাটা বন্ধ হচ্ছে। দেখুন দরজাটা বন্ধ হয়ে গেল ব্যারাকপুর থেকে। আর বন্ধুরা ব্যারাকপুর সম্পর্কে বলতে গেলে ব্যারাকপুর শম্ভুনাথ মন্দির, মা অন্নপূর্ণা মন্দির, ক্যাথেড্রাল চার্চ, মঙ্গল পাণ্ডে পার্ক, আর ব্যারাকপুরে দাদাবুদি বিরিয়ানির আউটলেট রয়েছে। আর ব্যারাকপুরের পর আমি আপনার সাথে কি কথা বলছি, শ্যামনগর। Station है। দেখুন দরজাটা খুলছে। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে শ্যামনগর। শ্যামনগরের কোড হচ্ছে SNR শ্যামনগর। আর শ্যামনগরে রয়েছে হচ্ছে দরজাটা বন্ধ হলো। আর শ্যামনগর সম্পর্কে বলতে শ্যামনগরে রয়েছে হচ্ছে মোনাজারি কালীবাড়ি, যেটা তৈরি হয়েছিল 1219 বঙ্গাব্দে। আর শ্যামনগরের পরোটাও বিখ্যাত। আর শ্যামনগরের পরে এরপরে আমি আপনার সাথে কি কথা বলছি, নৈহাটি জংশনে। আমাকে বাবা বলছিল বাড়ির থেকে ট্রেন ধরে দমদম যা, দমদম থেকেই ট্রেনটা মাথা খারাপ। আমার বাড়ির থেকে অটো করে সোদপুর চলে আসবো, সোদপুর থেকে ফাঁকা ফাঁকা পেয়ে যাবো। এ আবার দমদম যাবে, নামবে, আবার ট্রেন ধরবে। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে নৈহাটি জংশন। আর দরজাটা খুলছে। Under CCTV surveillance। দরজাটা খুলবে বন্ধুরা। খুলে গেল। ট্রেন এখন আমাদের চলে এসছে নৈহাটি জংশনে। নৈহাটি জংশনে কোড হচ্ছে NH। নৈহাটি জংশন লাইন আলাদা হবে। যদি আমরা যদি লাইনটা আসে দমদমের দিক থেকে এসে একটা লাইন চলে যাবে ব্যান্ডেল জংশনের দিকে, আর মেন লাইনটা চলে যাবে রানাঘাট জংশনের দিকে। আমরা যাবো রানাঘাট জংশনের দিকে। আর নৈহাটিতে বড়মার পুজো নাম করা। আর
নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর আর নৈহাটির পরে আমাদের হল্ট আসছে কাঁচরাপাড়া, যেটা বন্ধ হচ্ছে, নৈহাটি থেকে বন্ধ হচ্ছে। বন্ধ হয়ে গেল। এই বাঁদিকের লাইনটা, এই বাঁদিকের লাইনটা চলে গেছে ব্যান্ডেল, বাঁদিকে দুটো লাইন চলে গেছে ব্যান্ডেল, ব্যান্ডেল ওই বর্ধমান। আর আমরা চলে যাচ্ছি রানাঘাটের দিকে, রানাঘাট ওই কৃষ্ণনগর, ব্যান্ডেল হয়ে বর্ধমান, রানাঘাট হয়ে কৃষ্ণনগর। You are under CCTV surveillance. This is বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এসছে কাঁচরাপাড়া। দরজাটা খুলবে, এই যে এটা খুলে গেল। বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এসছে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ার কোড হচ্ছে KPA। কাঁচরাপাড়া হচ্ছে উত্তর 24, আমাদের জানি উত্তর 24 পরগনা জেলার শেষ স্টেশন। কাঁচরাপাড়ায় ওয়ার্কশপ রয়েছে, আর কাঁচরাপাড়ায় রয়েছে হচ্ছে মানে, আর ইস্টার্ন রেলওয়েতে আরও দুটো ওয়ার্কশপ রয়েছে, একটা হচ্ছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ, আর একটা হচ্ছে দিলুয়া ওয়ার্কশপ, একটা হচ্ছে জামালপুর। আর এই দরজা বন্ধ হচ্ছে, দরজাটা বন্ধ হচ্ছে। আরে দরজা বন্ধ হয়ে গেল কাঁচরাপাড়া থেকে। আর কাঁচরাপাড়ার পরে আমি আপনার সাথে কি কথা বলছি, কল্যাণীতে পৃথিবীর সবচেয়ে পুরোনো জলের ট্যাঙ্ক আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই ট্যাঙ্কটা, এটা তৈরি, এটা হচ্ছে পৃথিবীর। Please relax and enjoy the journey. বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এসেছে কল্যাণী, এখন দরজাটা খুলছে। আপনার নিরাপত্তার জন্য আমরা আপনাকে দরজার কাছে না দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। দরজাটা খুলছে বন্ধুরা। ঘড়ির কাটার টাইম হচ্ছে 11:20। ঘড়ির কাটার টাইম হচ্ছে 11:20। আমাদের গাড়ি চলে এসেছে কল্যাণী। কল্যাণী সম্পর্কে বলতে গেলে, কল্যাণী হচ্ছে KYI। কল্যাণী শহরটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। কল্যাণী থেকে লাইন আনা দেওয়া হয়, একটা লাইন চলে গেছে ঘোষপাড়ার দিকে, মানে একটা লাইন চলে গেছে সীমান্তের দিকে, আর আরেকটা লাইন চলে গেছে রানাঘাট জংশনের দিকে। আমরা চলে যাবো রানাঘাট জংশনের দিকে। আর আর কল্যাণী আইটি আছে, আর কল্যাণী থেকে দরজাটা বন্ধ হচ্ছে। কল্যাণী থেকে দরজাটা বন্ধ হয়ে গেল। আর কল্যাণীর পরে আমাদের হল্ট আসছে চাকদা। এরপরে আমি আপনাদের কথা বলছি, চাকদাতে ট্রেন ছেড়ে বিদ্যুৎ সাশ্রয় করতে প্রয়োজন না হলে ফ্যান বন্ধ করুন।
This is Chapta. বাড়ি যাওয়াটা এরকম হলে তো ভালোই যাবে এরকম সুষম পার্টি বাড়ি চলে যাবে ঘুরেই যাবে 80 Chapta Station. বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে চাকদা, গেটটা খুলছে। গেটটা খুলে গেল। ট্রেন এখন আমাদের চলে এসেছে চাকদাতে। চাকদার কোড হচ্ছে সিডি। চাকদা হচ্ছে নদিয়া জেলায় পড়বে। আর চাকদা সিংহের হাট, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সবজির বাজার। আর চাকদায় রয়েছে চাকদা রায়বাড়ি, মানে রায় জমিদার বাড়ি। আর চাকদার পরে আমাদের হলটা, আর চাকদার পরে আমি আপনার সাথে কথা বলছি রানাঘাট জংশনে। দরজাটা বন্ধ হচ্ছে। ঘড়ির টাইম হচ্ছে 11টা বেজে 34 মিনিট। দরজা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেল। এরপরে আসছে রানাঘাট জংশন। पूर्वी रेलवे सियालदह डिवीजन की पहली वातानुकूलित PMU रेल में आपका स्वागत है। रानाघाट जंक्शन स्टेशन। ये रानाघाट जंक्शन स्टेशन है। This is Ranaghat Junction. রানাঘাট জংশন স্টেশন। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে রানাঘাট জংশন। এখন দরজাটা খুলবে। ঘড়ির কাটায় টাইম হচ্ছে ये 11টা বেজে रानाघाट 42। जंक्शन দরজাটা খুলছে। स्टेशन है। ট্রেন এখন আমাদের চলেছে আমাদের জার্নির দারুণ একটা ইম্পর্টেন্ট জংশন স্টেশন রানাঘাট জংশনে। রানাঘাট জংশনের কোড হচ্ছে R-H। রানাঘাট জংশন লাইন আলাদা হবে। যদি আমরা আপের দিক থেকে দেখি তাহলে একটা লাইন যাবে গেদের দিকে, একটা লাইন চলে যাবে কৃষ্ণনগর সিটি, একটা লাইন যাবে গেদের দিকে, একটা লাইন চলে যাবে কালীনারায়ণপুর জংশনের দিকে। আমরা যাবো কালীনারায়ণপুর জংশনের দিকে। আর এবার ডাউনের দিকে একটা লাইন চলে যাবে, বনগাঁর দিকে একটা লাইন চলে যাবে নৈহাটির দিকে। আমরা এরকম নৈহাটির দিক থেকে। আর এরপরে রানাঘাটে রয়েছে পালচৌধুরী রাজবাড়ি, মা সিদ্ধেশ্বরী মন্দির, পালচৌধুরী রাজবাড়ি, অনেক কিছু আছে। আর রানাঘাটের পান্তুয়া নাম করা। আর রানাঘাটের পরে আমাদের হল্ট আসছে, আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগর সিটি জংশন। দেখুন বন্ধুরা দরজাটা বন্ধ হচ্ছে। आपकी सुरक्षा के लिए हम आपसे अनुरोध करते हैं कि कृपया दरवाजे के पास न खड़े हों। দরজা বন্ধ হয়ে গেল রানাঘাটে। দেখুন বন্ধুরা, এই যে ডান দিকে দুটো লাইন, এই ডান দিকে দুটো লাইন চলে যাচ্ছে হচ্ছে গেদের দিকে। ডান দিকে দুটো লাইন সোজা চলে যাচ্ছে গেদের দিকে। আমরা আমাদের ট্রেন পরিষ্কার রাখার ডান দিকে একটা গেদে। কাজ করি। আর আমরা চলে যাচ্ছি আবর্জনা কালীনারায়ণপুর জংশনের দিকে। ভারতীয় রেলের গ্রাহক এই নাম্বার দিয়ে বিশাল চিল্ড, বিশাল ঠান্ডা।
লেখা আছে लाइन पर सूचना दें। পিঙ্ক করে চিহ্নিত করা হয়েছে। থেকে আপনাকে স্বাগত জানাই, যা আনন্দ নগরী কলকাতার প্রাণকেন্দ্রে সেবা করে। এটি বিকশিত ভারতের দিকে আমাদের যাত্রায় और आरामदायक यात्रा प्रदान करना। Welcome aboard the first ever air এখন আমাদের চলেছে কৃষ্ণনগর সিটি জংশন, গেটটা খুলছে, City of Joy। গেট খুলে গেল। বন্ধুরা, অবশেষে ট্রেন এখন আমাদের এসে পৌঁছালো কৃষ্ণনগর সিটি জংশনে। কৃষ্ণনগর সিটি জংশনে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল 12:07 গাড়ি এসছে 12:21, মানে 13 মিনিট লেট, 14 মিনিট লেটে। জানি ঠিকই ছিল গাড়ি, ওই যা লেটে ঢুকেছে, এমনি জানি একদম ঠিক আছে। যদি আর তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বাংলাদেশ ইনস্টাগ্রাম ফলো করুন, ইনস্টাগ্রাম আইডি _শাহিয়ান_ আবার ওটা লিঙ্ক থাকছে ডিসক্রিপশনে। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকবেন, নতুন একটা ভিডিওতে। এইটা ছিল আজকে আমাদের ট্রেনের সাথে। টাটা, ভালো থাকবেন।